This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুরের দিকে তার কারণ আবার উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বর। ক্যাম্পাসের 4 নম্বর গেটের সামনে মুখোমুখি এবিভিপি ও বাম পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় থেকে জোর করে বার করা হলো এবিভিপি সমর্থকদের। সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। ডিসি এসডি নেতৃত্বে পুলিশি টহল চলছে এই মুহূর্তে। বিশ্ববিদ্যালয়ের গেট আটকে রেখেছে কর্তৃপক্ষ। আপনারা এই ছবি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কথা বলবো আমাদের সহকর্মী সুপ্রিয় রয়েছেন সরাসরি। সুপ্রিয়র কাছে সরাসরি যাবো এই মুহূর্তে। সুপ্রিয়, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের চত্বরে ছবিটা ঠিক কি জানবো ইন ডিটেলস। দেখো, একদিকে যেমন বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় বা আইন শৃঙ্খলা অবনতির পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। তার পাশাপাশি যে ছবি আমার ক্যামেরা পার্সন অর্ঘ দেখাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের বহু পড়ুয়া তারা কিন্তু ইতিমধ্যেই যে কিছু সময় আগে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল সেই খবর পাওয়ার পর তারা এসে জমায়েত শুরু করেছেন। এবং কিছু সময় আগেই যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে এবিভিপির গত শনিবারের ঘটনার প্রতিবাদে যে প্রতিবাদ মিছিল বা বিক্ষোভ মিছিল শুরু হয়েছিল, সেই বিক্ষোভ মিছিল যখন একেবারে বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের কাছে এসে পৌঁছয়, আমার পিছনেই সেই 4 নম্বর গেট রয়েছে। এই গেট সে সময় খোলা অবস্থাতে ছিল, আর এই গেট দিয়েই কিন্তু বেশ কিছু এবিভিপির যারা সদস্যরা রয়েছেন তারা ভেতরে ঢুকে পড়েন এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে তারা স্লোগান শাউটিং শুরু করেন। এমনকি বিশ্ববিদ্যালয়ের গেটে যে সমস্ত ছাত্র সংগঠনের বিভিন্ন রাজনৈতিক ব্যানার পোস্টার ছিল সেগুলোকে তারা নির্বিচারে ছিঁড়ে ফেলতে শুরু করেন। গেটের ওপরে দাঁড়িয়ে গেটে ঝুলে তারা নিজেদের সংগঠনের যে পতাকা সেই পতাকা বেঁধে দিতে উদ্যত হয়। এবং তারপরেই কিন্তু পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়া এবং এখানকার যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা এগিয়ে এসে গেট বন্ধ করার চেষ্টা করেন। আর সেই সময় কিন্তু দুপক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতি ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এসে পৌঁছয়। বিশ্ববিদ্যালয়ের গেট একেবারে রীতিমতো এবিভিপির যারা সদস্যরা রয়েছেন তাদেরকে বের করে দিয়ে বন্ধ করে দেওয়া হয়। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক হলেও উত্তেজনা কিন্তু এখনও রয়েছে। তবে এবিভিপির যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু যে অভিযোগ করছেন যে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বা নিরাপত্তা রক্ষীরা তারা জোরপূর্বক তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদেরকে আহত করেছেন। কয়েকজন আহত হয়েছে আমরা দেখতে পেয়েছি। তবে এখনও কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে বিশ্ববিদ্যালয় চত্বর জুড়ে। কিছু সময় আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আসবো। এই মুহূর্তে আমাদের আরো এক সহকর্মী সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। আর একবার সরাসরি সুশোভনের কাছে যাবো একবার। সুশোভন, পুলিশি নিরাপত্তার ছবিটা, পুলিশি নিরাপত্তা কতটা আঁটোসাঁটো সেই ছবিটা দেখতে চাইবো একবার। সুশোভন, দেখো, তোমাকে দেখাবো যে একেবারে বিশাল পুলিশ বাহিনী ডিসি এসএসডি বিদিশা কালিটার নেতৃত্বে ঘটনার যখনই ঘটেছে তার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে চলে আসে এবং তারপর দেখা যায় যে সেখান থেকে এসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার তিনি কিন্তু যারা এসছিলেন এবিভিপি সমর্থক তাদের সেখান থেকে সরিয়ে দেন। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে এবিভিপি সমর্থক তারা সেখানেই মূলত দাঁড়িয়েছিলেন, পুলিশের সঙ্গে কথা বলছিলেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, কিন্তু তাদের মধ্যে বচসা শুরু হয়। এবিভিপির যারা সমর্থক তাদের দাবি যে একেবারে বাম পড়ুয়া যারা ছিলেন তারা প্রথমে এসে তাদের মারধর শুরু করে এবং তারপরেই কিন্তু একজন এবিভিপি সমর্থক অসুস্থ বোধ করে। ডিসি এসএসডি বিদিশা কালিতার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে আবার ঘটনাস্থলে পৌঁছায় এবং পৌঁছে বর্তমানে তাকে চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে ডিসি এসএসডি বিদিশা কালিতার যে একেবারে নেতৃত্বে যে পুরো বাহিনী যাদবপুরের যে প্রত্যেকটি গেট রয়েছে, বর্তমানে 4 নম্বর গেট, সেখানে কিন্তু টহল দিচ্ছে এবং পরিস্থিতি কিন্তু যথেষ্ট জটিল হয়ে গেছিল। এবং এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে যাদবপুরের 4 নম্বর গেট তা কিন্তু একেবারে খোলা হয়েছে এবং সেখানে কি পরিস্থিতি, কেন এই পরিস্থিতি হলো তার কিন্তু পুরো বিষয়টা তিনি বোঝার চেষ্টা করছেন কিছুক্ষণ আগেই। এবং একেবারে 4 নম্বর গেটের উল্টো দিকে ডিসি এসএসডি বিদিশা কালিতা তিনি নিজে পুরো বিষয় বোঝার চেষ্টা করছেন। তার কারণ তখন যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতিতে আমরা দেখতে পাই যে একেবারে যারা এবিভিপি সমর্থকরা ছিল তারা 4 নম্বর গেট যেহেতু তারা বন্ধ পায় তারা জল ছড়ে লাথি মারে, সেটা আমরা দেখতে পাই। এবং এই মুহূর্তে কিন্তু পুরো কী পরিস্থিতি হয়েছিল সেটা কিন্তু তার অফিসারদের থেকে তিনি জানার চেষ্টা করছেন। সব মিলে কিন্তু যাদবপুরের যে মেন গেট সেই মেন গেটের সামনে যে রাস্তা তুমি জানো এই রাস্তা কিন্তু এখন বর্তমানে পুরোপুরি বন্ধ রাখা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু যথেষ্ট পরিস্থিতি যত সময় যাচ্ছে জটিল হয়েছিল এবং আস্তে আস্তে ডিসি এসএসডি আমাদের সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। তবে তার আগে আরো একবার আপনাদের দেখাই এই যে যুযুদান দুই পক্ষ, মানে একদিকে বামপন্থী ছাত্ররা আর অন্যদিকে এবিভিপি যুব মোর্চা, তার বিজেপি যুব মোর্চা এবিভিপি, তারা কি বলছে, পরস্পরের দিকে তারা আঙুল তুলছে। শোনাই একবার তাদের বক্তব্য। এতটাই অসম্ভব, এদের মধ্যে কোনো নীতি জ্ঞান নেই। বাইরে বিশ্ববিদ্যালয়
ওপার দিয়ে মিছিল যাচ্ছিল, ওরা হঠাৎ করে এপারে টার্নিং নিয়ে এসে আমাদের যে এখানে যে পোস্টার ব্যানার ছিল ছাত্রদের সেগুলো খুলে ফেলছিল আর অগত্য ভাষায় গালাগালি দিচ্ছিল এবং ভিতরে ঢুকেও যাচ্ছিল। আমরা প্রস্তুত ছিলাম না যেরকম একটা ঘটনা ঘটতে পারে। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে এসে গেটটা বন্ধ করি, তালা মারি এবং ওদেরকে নামিয়ে দিই এবং ওদের একজন ছেলে ভিতরে ছিল তাকে নিরাপদে আমরা বের করে দিই যাতে তার গায়ে কোনো আঘাত না লাগে। ওরা যেটা অভিযোগ করছে, আপনারা যখন গেট বন্ধ করার চেষ্টা করেন গেটের ধাক্কায় কয়েকজন আহত হয়েছে। এবার ওরাও ধাক্কা দিচ্ছে, এখানের লোকও ধাক্কা দিচ্ছে, ওদেরকে নামাবার চেষ্টা করছি, বারবার রিকোয়েস্ট করছি তো তোমরা উপরে উঠবে না, পড়ে গেলে কে দায়িত্ব নিত? এবিভিপির কোনো রকম কোনো এখানে বলো করা যে ওদের কোনো একটা পতাকা ছিল, র্যান্ডম কোনো দিনে এসে সেগুলোকে ছেঁড়াছাড়া করা হয়। দুপক্ষেরই বক্তব্য শোনালাম আপনাদের। আরো একবার একেবারে ঘটনাস্থলে নিয়ে চলে যাবো আপনাদের সকলকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি রয়েছেন। প্রদীপ্ত, এবিভিপির তরফে কি অভিযোগ করা হচ্ছে? দেখো, এই মুহূর্তে আমি যেখানটায় রয়েছি ঠিক এই যে জায়গাটা 4 নম্বর গেট, এখানে যে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর ব্যানার পোস্টার সেগুলো ছিল সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে এবং তুমি দেখতে পারবে আমার সহকর্মী সেটা দেখাচ্ছে। এবং দেখো সেই যে জায়গাগুলো ছিল নতুন করে আবার যে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর পোস্টার ব্যানার সেগুলো লাগানো হচ্ছে এবং এই যে এবিভিপির যে কর্মী সমর্থকরা এসেছিলেন তাদের সঙ্গে কিন্তু দেখা যাচ্ছিল যে নিরাপত্তা রক্ষীরা তারা কোথাও আক্রান্ত হয়েছে। কি হয়েছিল? আমরা ডিউটিতে দাঁড়িয়ে আছি, বাইরে থেকে প্রায় 20 জনের মতো এসে গেটে জবরদস্তি ধাক্কা মেরে ভিতরে ঢোকার চেষ্টা করছিল। আমরা তাকে আটকাবার চেষ্টা করেছি, গেটটা এত জোরে মেরেছে দেয়ালের সঙ্গে সাটিয়ে দিয়েছে একদম মেরে। আমার এই জয়েন্টে লেগেছে খুব জোর। আর দেখো দীপ, তুমি শুনতেই পেলে যে এখানে যে নিরাপত্তা রক্ষীরা দায়িত্বে ছিল এবিভিপির কর্মী সমর্থকরা এমনভাবে গেটে ধাক্কা মারে তার ফলে এখানে যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তারা আহত হন, আক্রান্ত হন এবং এই মুহূর্তে তার কিছুক্ষণ পর বামপন্থী যে বিভিন্ন ছাত্র সংগঠন তাদের মিছিল এখানে প্রবেশ করে। এই মুহূর্তে এই চত্বর কিন্তু বামপন্থী যে ছাত্র সংগঠনগুলো রয়েছে আর তাদের দখলে রয়েছে এবং সুশোভন বা সুপ্রিয় যে ছবিটা দেখাচ্ছিল রাস্তার অন্য প্রান্তে বিরাট পুলিশ বাহিনী রাখা রয়েছে। তার কারণ মাত্র গুটি কয়েক কর্মী সমর্থক এবিভিপি তারা আচমকাই গেটের মধ্যে প্রবেশ করে এবং গেটের মধ্যে প্রবেশ করার পর এখানে যে সমস্ত পড়ুয়ারা ছিল তাদের সঙ্গে বচসা হয় এবং সেই বচসার পর দেখা যায় যে হঠাৎ করে গেটের ওপরে যে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর যে পোস্টার ব্যানার ছিল সেগুলো ছিঁড়ে ফেলা হয় এবং সেই পরিস্থিতির মধ্যেই নিরাপত্তা রক্ষীরা যারা ছিলেন তারা এখানে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করে কিন্তু এবিভিপির যে কর্মী সমর্থকরা ছিলেন তারা জোর করে বুঝতে পেরেছি। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো যাদবপুরের দিকে, তো আমাদের নজর থাকবেই কারণ আবারও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে। সেখানে একদিকে এবিভিপি এবং অন্যদিকে বামপন্থী পড়ুয়ারা তারা একে অপরের মুখোমুখি হয়ে যায়। তবে এই মুহূর্তে প্রচুর পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে, পরিস্থিতি খানিকটা হলেও নিয়ন্ত্রণ এসেছে।